মধ্যপ্রাচ্য যেন আগের মতো নেই। ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর আজ ২৫শে জুন ২০২৫ ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। কিন্তু সেটি এখন টালমাটাল অবস্থায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন কমপ্লিট অ্যান্ড টোটাল কেসফায়ার। তবে ঘটনাপ্রবাহ বলছে বাস্তবতা ঠিক উল্টো। যুদ্ধবিরতির শর্ত ছিল প্রথমে ইরান হামলা বন্ধ করবে, তারপর ১২ ঘন্টা পর ইসরায়েলও হামলা বন্ধ করবে। তবে তার মাঝেই দুপক্ষের মতো আবারও ক্ষেপণাস্ত্র বিনিময়ের অভিযোগ উঠেছে। ইসরায়েল অভিযোগ করেছে যুদ্ধবিরতি ঘোষণার ৮ ঘন্টা পরও ইরানের দিক থেকে উত্তর ইসরায়েলে একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। যদিও ইরান তাদের রাষ্ট্র টেলিভিশনকে মিথ্যা প্রচার বলে দাবি করেছেন। তারা বলেছেন আমরা শান্তির পক্ষে, যুদ্ধ নয়। কিন্তু ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়ায় সিরিয়া এবং গাজায় ইরান সমর্থিত লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। ফলে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে তা নিয়ে বড় প্রশ্ন উঠে এসেছে। এই সংঘাতের মূল ইস্যু ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকার নেতৃত্বে ইসরায়েল যে পরিমাণ বিমান হামলা চালিয়েছে ইরানের ফর্দো, নটানস এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোর উপর, তাতে ইরানের পারমাণবিক সক্ষমতা কিছুটা ধাক্কা খেয়েছে, পুরোপুরি ধ্বংস হয়নি। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে ইরান তার পারমাণবিক অস্ত্র তৈরি কার্যক্রম কয়েক মাস পিছিয়েছে মাত্র। ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ অক্ষত রয়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমরা ইরানের পারমাণবিক স্বপ্ন ধ্বংস করে দিয়েছি। দুই পক্ষের বক্তব্যের পার্থক্য পরিস্থিতিকে আরও বিভ্রান্তিকর করে তুলেছে। এদিকে এই যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরায়েল জনমনে আতঙ্ক রয়ে গেছে। রাজধানী তেল আবিব সহ অনেক শহরে সাধারণ মানুষ এখনও নিরাপদ আশ্রয়ের সন্ধানে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। স্কুল কলেজ বন্ধ, ব্যবসা বাণিজ্য প্রায় অচল। টেলিভিশনের পর্দায় যেন এখন গাজার পরিস্থিতি প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ইসরায়েলে। রাস্তাঘাটে জরুরি সাইরেন, দোয়ার কুণ্ডলী ও মানুষের আতঙ্কিত চেহারা, সব মিলিয়ে যুদ্ধবিরতির বাস্তবতা অনেকটাই অস্বচ্ছ। আন্তর্জাতিক পরিসরে চীন, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক এবং আলজেরিয়া একজোট হয়ে আমেরিকা ও ইসরায়েলের ভূমিকার সমালোচনা করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীন বলেছে মধ্যপ্রাচ্যের আগুনে ঘি ঢেলেছে আমেরিকাই। রাশিয়া সরাসরি বলেছে যদি এই আগুন থামানো না হয় তাহলে এর ছাই গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। পাকিস্তান ও ইরানের পাশে অবস্থান নিয়েছে এবং পরোক্ষভাবে সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। সব মিলিয়ে বলা যায় আজকের যুদ্ধবিরতি খুব একটা আশার আলো এনে দেয়নি, বরং পরিস্থিতি আরও জটিল এবং অনিশ্চিত হয়ে উঠছে। কোনো পক্ষই একে অপরের উপর আস্থা রাখতে পারছে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি ভঙ্গুর যুদ্ধবিরতি, যে কোনো সময় আবারও আগুন ছড়িয়ে পড়তে পারে। আর যদি তা হয় এই যুদ্ধ শুধু ইরান ইসরায়েলে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি হয়ে উঠবে একটি পূর্ণমাত্রার আন্তর্জাতিক সংঘাত। বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধবিরতি যে একটি ভঙ্গুর অবস্থায় রয়েছে তা নিয়ে একটি ভিডিও আসছে এবং এই যুদ্ধবিরতি একটি ইরানের জন্য মারাত্মক ফাঁদ হতে চলেছে। বন্ধুরা, নেক্সট ভিডিওটি অবশ্যই দেখবেন। তার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।